প্রিয় ছাত্রছাত্রীগণ, আবারও তোমাদের জন্য একটি নতুন পেজ নিয়ে চলে এসেছি। আজকের ভূগোলে আলোচনা করার জন্য পেজ নম্বর হলো 760 পেজ। আর আমার চ্যানেল নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। এবিটিএ টেস্ট পেপার অন্যান্য পেজে ভিডিও দেখতে হলে এই চ্যানেল প্লেলিস্টে গিয়ে এবিটিএ টেস্ট পেপার 2026 ক্লাস 10 জিওগ্রাফি প্লেলিস্টটি ওপেন করলে তোমরা কিন্তু অন্যান্য ভিডিওগুলি দেখতে পারবে। প্রথম প্রশ্নটি হলো, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলে খ আরোহণ প্রক্রিয়া। 2 নম্বর প্রশ্নটি হলো, ইনসেলবাস ক্ষয়প্রাপ্ত হয়ে গোলাকার মাথা বিশিষ্ট ঢিবিতে পরিণত হয়ে সৃষ্টি করে ক বনহাট। 3 নম্বর প্রশ্নটি হলো, বার্ষিক উষ্ণতার প্রসার সবথেকে কম থাকে খ নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। 4 নম্বর প্রশ্নটি হলো, রকি পর্বতের পূর্ব ঢালে বসন্তকালে প্রবাহিত উষ্ণ শুষ্ক স্থানীয় বায়ু ঘ চিনুক। 5 নম্বর প্রশ্নটি হলো, যে যন্ত্রের সাহায্যে বায়ুর আর্দ্রতা পরিমাপ করা হয় গ হাইগ্রোমিটার। 6 নম্বর প্রশ্নটি হলো, এল নিনোর প্রভাব দেখা যায় খ প্রশান্ত মহাসাগরে। 7 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবী ও চাঁদের মধ্যে দূরত্ব সর্বাধিক হলে তাকে বলে ঘ অ্যাপোজি। 8 নম্বর প্রশ্নটি হলো, জৈব অভঙ্গুর বর্জ্য হলো ঘ সবগুলি প্রযোজ্য হবে, কারণ কৃত্রিম রবার বর্জ্য, লো ইস্পাত বর্জ্য, প্লাস্টিক বর্জ্য সবগুলো কিন্তু জৈব অভঙ্গুর বর্জ্য এখানে। 9 নম্বর প্রশ্নটি হলো, ভারত ও চীনের মধ্যবর্তী সীমারেখা খ ম্যাকমোহন লাইন। 10 নম্বর প্রশ্নটি হলো, উচ্চগঙ্গা সমভূমির নবীন পলিগঠিত মাটি ঘ খাদার। 11 নম্বর প্রশ্নটি হলো, ছায়া প্রদানকারী বৃক্ষ প্রয়োজন হয় ক কপি চাষে। এখন আমরা নেক্সট পেজগুলো দেখে নেব। বারো নম্বর প্রশ্নটি হলো, ভারতের সবচেয়ে বেশি অঞ্চল জুড়ে রয়েছে খ পলিমৃত্তিকা। 13 নম্বর প্রশ্নটি হলো, ভারতের ডেট্রয়েট হলো ক চেন্নাই। 14 নম্বর প্রশ্নটি হলো, ডিগ্রিসিট ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তার গ 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি। 1 নম্বর শুদ্ধ অশুদ্ধগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, ডামলিনকে ডিমভূত্তি ঝুড়ি ভূমিরূপ বলা হয়, একদম সঠিক। 2 নম্বর প্রশ্নটি হলো, ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে বেঁকে প্রবাহিত হয়, ভুল। 3 নম্বর প্রশ্নটি হলো, জেট বায়ু এক ধরনের জিওস্ট্রপিক বায়ু, সঠিক। 4 নম্বর প্রশ্নটি হলো, নিরক্ষীয় অঞ্চলে সমুদ্র জলের লবণতা সর্বাধিক থাকে, ভুল। 5 নম্বর প্রশ্নটি হলো, একটি বিষহীন বর্জ্য হলো ক্যাডমিয়াম, ভুল। 6 নম্বর প্রশ্নটি হলো, ভাক্রানাঙ্গাল ভারতের বৃহত্তম নদী উপত্যকা পরিকল্পনা, ঠিক। 7 নম্বর প্রশ্নটি হলো, মহাকাশে কৃত্রিম উপগ্রহ যেখানে রাখা হয় তা হলো প্ল্যাটফর্ম, ঠিক। এখন আমরা উপযুক্ত শব্দ বসে শূন্যস্থান পূরণগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, শিব বালিয়ারির মধ্যবর্তী করিডোরগুলিকে সাহারায় গাছি বলে। দ্বিতীয় প্রশ্নটি হলো, শিবালিক ও হিমালয়ের মধ্যবর্তী উপত্যকাগুলিকে দুন বলে। 3 নম্বর প্রশ্নটি হলো, শীতকালের শিল্পাঞ্চলে জলীয় বাষ্প ঘনীভূত হয়ে ধূলিকণার সঙ্গে মিশে তৈরি হয় ধোঁয়াশা। 4 নম্বর প্রশ্নটি হলো, উষ্ণ অথবা বহিঃস্রোত সমুদ্রতলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। 5 নম্বর প্রশ্নটি হলো, মালাবার উপকূলের উপহ্রদগুলিকে স্থানীয় ভাষায় থেরিস বলে। 6 নম্বর প্রশ্নটি হলো, একটি বনভিত্তিক শিল্প হলো কাগজ শিল্প। 7 নম্বর প্রশ্নটি হলো, বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য। এখন আমরা একটি বা দুটি শব্দে উত্তর দাও এইসব প্রশ্নের উত্তরগুলি দেখে নেব। প্রথম প্রশ্নটি হলো, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম লেখো, উত্তরটি হলো জলবিভাজিকা। 2 নম্বর প্রশ্নটি হলো, বায়ুমণ্ডলের কোন স্তরে মৌক্তিক মেঘ সৃষ্টি, উত্তরের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে। 3 নম্বর প্রশ্নটি হলো, পৃথিবীর বৃহত্তম মঙ্গলচড়ার নাম লেখো, উত্তরের গ্যানব্যাং মঙ্গলচড়া। 4 নম্বর প্রশ্নটি হলো, কর্ণাটক মালভূমির পূর্বাংশের নাম কি, ময়দান। আর পশ্চিমাংশের নাম কি, ওটা কিন্তু হচ্ছে মালনাথ, গুলিয়ে ফেলবে না কিন্তু, মনে রাখবে ঠিকঠাকভাবে। 5 নম্বর প্রশ্নটি হলো, ডিবিসি পরিকল্পনা কোন নদীকে অনুসরণ করে করা হয়েছে, উত্তরের টেনেসি নদী। 6 নম্বর প্রশ্নটি হলো, 2011 সালে আদমশুমারি অনুসারে ভারতের জনঘনত্ব কত, উত্তর 382 জন পার বর্গ কিমি। 7 নম্বর প্রশ্নটি হলো, ভারতের দীর্ঘতম জাতীয় জলপথ কোন দুটি শহরকে যুক্ত করেছে, উত্তরটি হলো এলাহাবাদ ও হলদিয়া। 8 নম্বর প্রশ্নটি হলো, উপগ্রহ চিত্রে অরণ্যকে কোন রঙের সাহায্যে দেখানো হয়, উত্তরে লাল। এখন আমরা বাম দিকের সঙ্গে ডান দিকগুলো মিলিয়ে দেখব। প্রথম হলো, বল উইভিল, কার্পাস, জরায়ুজ অঙ্কুরোদ্গম, ম্যানগ্রোভ উদ্ভিদ। আধুনিক শিল্পদানব, পেট্রোরসায়ন শিল্প, সিলিকন ভ্যালি, বেঙ্গালুরু। এই পেজটি এখানে শেষ করলাম। নেক্সট পেজ দেখার জন্য অবশ্যই অপেক্ষা করতে থাকো।